ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকানের 63 এবং 64তম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা শেষের অংশ এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন 4টি। কয়টি বললাম? 4টি। সম্মানিত মুসলমানেরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতে চায়, মুমিন বান্দা বান্দী হতে চায়, ওই ব্যক্তি ওই বান্দাকে অবশ্যই এই 4টা গুণে গুণান্বিত হতে হবে। যদি গুণান্বিত না হয়, যদিও তার জুব্বা রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে ও আল্লাহর কাছে ইবাদুর রহমান তথা আল্লাহর বান্দা হতে পারে না। এজন্য শুধুমাত্র সিরাত সূরা দেখে বিশাল বড় কিছু আল্লাহতুদ্দার কুনতুমাতুল্লাহর বাইতুল কুদ্দুস কালীঘাটে থুমবা এটা না। যদি আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার মুমিন বান্দা বান্দী হতে চান, এই 4টা গুণ আপনার মধ্যে থাকতে হবে। নাম্বার 1 যে গুণটা থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার ওই বান্দা পৃথিবীর জমিনে চলবে যখন, দাম্ভিকপূর্ণ জীবন যাপন করতে পারবে না, অহংকার করে চলতে পারবে না, তথা 1 নাম্বার বিনয়ী হয়ে চলতে হবে। কি হয়ে? সবাই একটু জোরে আওয়াজ দেন, কি হয়ে? দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ আমার গোলাম হবে তারা, আমার বান্দা হবে তারা যারা পৃথিবীর জমিনে দাঙ্গামা হাঙ্গামা যখন হবে, ক্বালু সালামা, তারা বলবে সালাম, তথা ওই জায়গাতে শান্তিপূর্ণ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণ হতে হবে, মুমিন বান্দা পৃথিবীর জমিনে অহংকার করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, মুমিন বান্দা পৃথিবীর জমিনে যত সমস্যা আসবে মুমিন বান্দা সমাধান করে দেবে। তৃতীয় নাম্বার, মুমিন বান্দার গুণাবলী হতে হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আমার ওই বান্দা বান্দী কিয়ামুল লাইল তথা রাতের বেলায় দাঁড়ায় যাইবে, আর আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো আমার ওই বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে চলবে যখন, আমার ওই বান্দা বান্দীরা কোনো কিছু ভয় করবে না, ভয় করবে আমি আল্লাহ আমার আযাবের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন মুসলমান বান্দা পৃথিবীর কোন লাভ আর বানের চক্ষুকে আমরা ভয় করি না, ভয় করি একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান কখনো কোনো কাপুরুষের জাত নয়, মুসলমান তো সিংহের জাত। মর্দে মুসলমান, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে ওমরে, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে খাব্বাবে, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে খালিদ বিন ওয়ালিদে। আমরা জীবন দিতে জানি, রক্ত ঝরাতে জানি, সন্তানকে এতিম করতে জানি, স্ত্রীকে বিধবা করতে জানি, প্রয়োজনে ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, দেশ ছাড়বো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা, কারণ আমরা মর্দে মুসলমান, মৃত্যু তো একদিন আসবেই জানি, কিন্তু মরণ যদি দিবাই দিবা আল্লাহ তোমার পথে দিও। ঠিক কিনা বলে? মরণ তো একদিন হতেই হবে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই মরণ, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলছে আল্লাহুম্মা আমিন। আসল মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণাবলী হতে হবে আল্লাহর ইবাদুর রহমান হতে গেলে, সেটা হলো মুমিন ব্যক্তি অহংকার করতে পারবে না। সরাসরি তাফসীরের দিকে যায়। তাফসীরে তাবরানীর মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন বাদশাকে দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলুন সচেতন মুসলমান, কয়জন বাদশা? একটু দেখাই বলুন তো কয়জন বাদশা? চারজন বাদশাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আমার আল্লাহ তাদের হাতের মুঠোর মধ্যে দিয়েছিলেন। এক নাম্বার বাদশা যুলকারনাইন, দ্বিতীয় নাম্বার বাদশা নমরুদ, তৃতীয় নাম্বার বাদশা বখতনাসর, আর চতুর্থ নাম্বার হলো বাদশা সুলাইমান। তাফসীরে তাবরানীর মধ্যে আছে বাদশা সুলাইমানকে আমার আল্লাহ নবুয়ত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন, গোটা পৃথিবীর ক্ষমতা তার হাতের মুঠোর মধ্যে দিলেন। তার কারণ হলো রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটি করে মুজিজা দিয়েছিলেন। বাদশা সুলাইমানকেও আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো হাতের আংটি। প্রত্যেকটা নবীকে এক একটি করে মুজিজা দিয়েছেন। আর আপনার আমার বিশ্ব নবী, সারা জাহানের আখির জামানার পয়গম্বর হাবিব নবীকে আমার আল্লাহ 10,500 অধিকতম মর্যাদা দিয়ে আল্লাহ ধন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী কি আপনি চন্দ্রের দিকে ইশারা করবেন, ওই যে রাতের আধারের যে চাঁদটা উঠেছে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাইবে। দিনের বেলার সূর্য দিকে আপনি ইশারা করবেন, সূর্যটা ডুবে যাওয়া থেকে আবার উদিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আংটি। এই হযরত সুলাইমান নবী সম্পর্কে তাফসীরে তাবরানীর মধ্যে আছে ওনারা সভাসদ সবাইকে নিয়ে বসে রয়েছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান সভাসদ সবাইকে বলতেছে, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি বিবাহ করব। চাচা কি করবে বলছে? বিবাহ করব। আমার জন্য মেয়ে দেখো, আমি বিবাহ করব। এক এক করতে করতে 6টি মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আবার সিংহাসনে বসে গিয়েছে। ঠিক তেমনি ভাবে সামনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন রাজসভাসদ সবার মাথাটা নিচু আর মুখটা মলি। ডাক দিয়ে বলতেছে, কি হয়েছে তোমাদের? মাথাটা কেন তোমাদের প্রত্যেকের নিচু আর মুখটা কেন মলিন, একটু বলো না। রাজসভাসদ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি বিবাহ করবেন নাকি আমাদেরকে আরেকটি করে বিবাহ করাবেন? আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী বললেন, বুঝলাম না, আমি একটা বিবাহ করতে পারলাম না আর তোমরা 2টা বিবাহ করার জন্য রেডি, কারণটা কি? বলতেছে, হুজুর আপনি যখন বিবাহ করার জন্য রাজি হয়েছেন, আমাদেরকে বলেছেন মেয়ে দেখার জন্য, ঠিক সেই সময় একজন কামারের মেয়ে, কুমারের মেয়ে, শুধু তাই নয় গ্রামগঞ্জ থেকে এত পরিমাণ বিবাহের প্রস্তাব আসছে। শুধু তাই নয় হুজুর, শুধু তাই নয়, আপনাকে বিবাহ করার জন্য একজন জেলের মেয়েও চিঠি লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিখানা দেওয়া হলো বাদশা সুলাইমানের কাছে। হযরত সুলাইমান নবী চিঠিখানা পড়লেন। চিঠির ভাষা কি ছিল? চিঠির ভাষা এমন ছিল, ও বাদশা নামদার বাদশা সুলাইমান, আপনাকে বিবাহ করার মতো সব যোগ্যতা, সব কোয়ালিটি আমার মধ্যে রয়েছে। শুধুমাত্র একটা কোয়ালিটি, একটা যোগ্যতা আমার মধ্যে নাই, সেটা হলো আপনি গোটা পৃথিবীর বাদশা, বাদশা সুলাইমান, আর আমি হলাম সামান্য একজন জেলের মেয়ে। বাদশা সুলাইমান বলতেছি, এই মেয়ে তো সাহস কম না, বিবাহ করতে চায়। গোটা পৃথিবীর বাচ্চা, নবীর বেটা নবী আমি। আমার আল্লাহ বলছে, পয়গম্বর তোমাকে নবুয়ত দিয়েছি, গোটা পৃথিবীর বাদশা বানিয়েছি, এই জন্য অহংকার করলে নাকি? এই যে 1 নম্বর অহংকার করা যাবে না, বিনয়ে চলতে হবে। শানে নজরুল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর তোমাকে নবীর বেটা নবী বানিয়েছি, গোটা পৃথিবীর ক্ষমতা তোমাকে দিয়েছি, এই জন্য অহংকার করলে কিনা পরীক্ষা দিতে হবে। আল্লাহর পয়গম্বর বাথরুমে যাবে, বলুন তো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, তার নাম কি? হাতে আংটি। ও পয়গম্বর এই আংটি খানা নিয়ে সব জায়গাতে যাইতে পারবা, শুধুমাত্র কেবলমাত্র ওয়াশরুমের মধ্যে যখন যাইবা আংটি খানা নিয়ে যাইতে পারবা না। আর সব জায়গায় যাইবা পয়গম্বর
কিন্তু যখন ওয়াশরুমের মধ্যে যাইবা আংটি খানা খুলে রেখে যাইবা। আল্লাহর পয়গম্বর ওয়াশরুমে যাবে যখন, ওনার সবচাইতে কাছের যে দেহরক্ষী ছিল, তাফসিরের মধ্যে নাম আসছে তার নাম হলো আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। পৃথিবীর কোন সাধারণ মানুষ তিনি ছিলেন না, তিনি ছিলেন একজন জিন্নাত। এই আসিফ বিন বরখিয়াকে সামনে রেখে ডাক দিয়ে বললেন, আমি যতক্ষণ না পিছন দিকে ঘুরতে বলবো ততক্ষণ পিছন দিকে ঘুরবা না, রাজসিংহাসনের সামনে তুমি দাঁড়ায় যাও। আল্লাহর পয়গম্বর তাকে দাঁড় করাই রেখে আংটিখানা ওনার আরেকজন খাদিমের কাছে দিয়ে ওয়াশরুমের মধ্যে চলে গেলেন। বলুন তো এই মুহূর্তে পরীক্ষা করছেন একজন, তিনি কে? আরো ধরে বলেন তিনি কে? আমার ভাইরা, এই একজন শয়তান জিন্নাত হুবাহু আল্লাহর পয়গম্বরের অবয়ব ধারণ করল। হুবাহু আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবীর আকৃতি ধারণ করে ওই রাজসিংহাসনের মধ্যে প্রবেশ করল। রাজসিংহাসনের মধ্যে প্রবেশ করে ওই যে খাদেম যার কাছে আংটিখানা দিয়ে গেছিল ওকে বলছে আংটিখানা দাও। খাদেম বলছে এই তো সেই সুলাইমান, অথচ একই শয়তান। একই শয়তান যখন আংটিখানা পেল, আংটিখানা হাতের মধ্যে পড়ে নিল, রাজসিংহাসনে বসে গিয়েছে। জরুরি ভাবে জরুরি মিটিং এর তরফ করা হলো। সবাই যখন চলে আসছে আল্লাহর পয়গম্বর এদিকে কিন্তু ওয়াশরুমের মধ্যে, কোথায়? ওয়াশরুমের মধ্যে আল্লাহর পয়গম্বর শয়তান জিন্নাত সবাইকে ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, আমার মতো হুবাহু দেখতে হুবাহু অবয়ব ধারণ করে একজন নকল সুলাইমান বাইর হইছে। বলুন তো এই কথা বলতেছে কে? আমার মতো আরেকটা আছে, আমার মতো আরেকটা বাইর হইছে। ওরে যে জায়গাতে পাবা ওই জায়গাতে ওরে পিটাবা আর পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবা। আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে কোথায় একটু আওয়াজ করে বলুন তো? ওয়াশরুমের মধ্যে আল্লাহর পয়গম্বর। এদিকে সবাই মোটামুটি পটাই ফেলছে, আমার মতো আরেকজন আছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে যখন বাইর হলেন আর যখন সিংহাসনের সামনে আসলে ওনার ওই খাদেমকে ডাক দিল, আংটিটা দাও। তো ও তুমি না, এই যে একটু আগে আমাদের রাজা বললো ওনার মতো হুবাহু দেখতে আরেকজন বাইর হয়েছে, আপনি মনে সে মারবে মা, জেল সেবাই পারলো সে সেবাই মারল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, এরা মনে করেছে আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আস্তে করে সবাই মিলে আল্লাহর পয়গম্বরকে তুলে নদীর কিনারায় রেখে আসছে। জেলে আমার সারা দিন ওই নদীর মধ্যে মাছ ধরেছে। সন্ধ্যার সময় জেলে আমার হাঁটি হাঁটি পা পা করে নদীর কিনারা দিয়ে বাড়ি যায়। জোরে বলেন কোন জেলে? ওই যে সেই জেলে তার মেয়ে চিঠি লিখে যাবে আমরা বিবাহ করতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম রক্তাক্ত অবস্থায় যখন নদীর কিনারায় পড়ে রয়েছে, জেলে আমার নদী থেকে কিছু পানি নিয়ে আল্লাহর পয়গম্বরের সুলাইমান আলাইহিস সালামের মুখে ছিটা মারছে। আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসছে। জেলে ডাক দিয়ে বলতেছে, বাবা কে তুমি? কি তোমার পরিচয় একটু জানতে চাই, বলো বলো কে তুমি? আল্লাহর পয়গম্বর চিন্তা করলো, কিছুক্ষণ আগে রাজ দরবারে ওয়াশরুম থেকে বাইর হয়ে পরিচয় দিলাম আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান। যার কাছে যা ছিল সে তাই দিয়ে মারলো আমারে, মারতে মারতে নদীর কিনারা এনে ফেলে রাখলো। এখন যদি আবার এই জেলের কাছে বলি আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান, জেলেও আমারে মারবে। সুতরাং পরিচয় দেওয়া যাবে। পরে হিকমত খাটালেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন ইমাম সাহেবের পিছনে প্রতিদিন শুনছেন, একজনও আজ পর্যন্ত কমপ্লেন দেন না হুজুর এটা আর ভালো লাগছে না, আজকে আরেকটা পড়েন পেছনে কি। কারণ কোরআন তো মধু আর মধু, যতই পড়বেন যতই শুনবেন ততই মধু। কোরআন তোমায় যতই জপি ততই
ঠিক কিনা? কোরআন শুধু সওয়াব আর সওয়াব, অথচ আমরা কোরআন পড়া মুসলমান কোরআন থেকে পিছাই। এই জন্য তো এত মাইর খাওয়া লাগলো না। কোরআন থেকে যারা পিছাই থাকবে তাদের কপাল পুড়েছে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন আজকে আমরা সব পড়তে পারি কিন্তু কোরআন পড়তে পারি না, সন্তানদের কোরআন শেখাই না। পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। ঠিক না বলেন? পড়েছো ইংলিশ মিডিয়ামে, তাই তো বাবার এটা তো ড্যাডি বলে। কথা কন সরি সরি বললে তো ওই কবরে পার পাবে না। পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। আপনাদের যাওয়ার কথা করছি না গো। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি, হিন্দি ছবির ডায়লগে ওই কবরে পার পাবে না। পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর চিন্তা করলো, মনে আছে? আল্লাহর পয়গম্বর চিন্তা করলো একটু আগেই মার খাইছে, আবার যদি জেলেকে বলে আবার মারবে। সুতরাং হিকমত কাটায় বললেন, চাচা এই মুহূর্তে আমার মাথায় কিছু ধরছে না, আমাকে একটু আপনার বাড়িতে নিয়ে চলুন। আল্লাহর পয়গম্বরকে জেলে আস্তে করে কাঁধে করে ভর দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। এক নাই দুই নাই 3টা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর অনেকটা সুস্থ হয়ে গেলেন। জেলে এবার চিন্তা করছে এই কয়টা দিন আমার জালে এত বেশি মাছ পড়েছে, এত বেশি মাছ পড়েছে, এখন যদি এই মুহূর্তে আমার একজন কর্মচারী না রাখে আমি একা সামলাতে পারবো না। জেলে এবং সুন্দর করে আল্লাহর পয়গম্বরকে প্রস্তাব দিয়ে দিলেন, বাবা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, চাচা কি আপনি আমারে প্রস্তাব দিতে চান? জেলে ডাক দিয়ে বলতেছে, বাবা শোনো, আমি একা মানুষ, আমি নদীতে মাছ ধরি, আমার জালে এই কয়েকদিন এত বেশি মাছ পড়তেছে, আমি ওই মাছ একা সামলাতে পারছি না। বাবা শোনো, তোমাকে একটা কথা বলতে চাই, যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি আমার কর্মচারী হিসেবে রাখতে চাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহ বুঝলাম না গো, ছিলাম গোটা পৃথিবীর বাচ্চা নবীর বেটা নবী, আল্লাহ কি এমন করলাম? পাবলিক দিয়ে পিটায় নদীর কিনারায় রাখলে, ওই জায়গা থেকে জেলের বাড়িতে আনলে, আল্লাহ আবার এখন জেলের কর্মচারী কি করব? এখন যদি বাইরে যেয়ে বলি আবার মানুষ আমারে ধরে মারবে। সুতরাং মারি খাওয়ার দরকার নেই, যেই জায়গায় আছে ওই জায়গায় থাকি। ভাষণ দেওয়ার দরকার নাই, 32 নম্বর গুড়াই দিয়েছে, যে জায়গায় আছি ওই জায়গায় থাকি। ঠিক কিনা বলে? আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ পালানোর পথ রাখে না। ঠিক কিনা বলে? নমরুদ চেয়েছিল, ফিরাউন চেয়েছিল, আবু জেহেল উতবা চেয়েছিল আল্লাহর নূর ইসলাম তথা আল্লাহর যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছেন, নবী রাসূল থাকবে না, শেষ পর্যন্ত আবু জেহেল উতবা সাইবা থাকলো, কোরআন চলবে না। পারলো? ধরে বলেন পারলো? বরঞ্চ তারা তাদের নিজেদের কল্লা হারালো। ঠিক কিনা বলে? কবি কত সুন্দর করে বলতেছে, ফেরাউন চেয়েছিল মুসাকে বিদায় করে দিবে কিন্তু নিজেই কল্লা হারালো। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আসতে দেবে না কিন্তু নিজেই কল্লা হারালো। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা বলে? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে।
কথা কয় না। ওরে মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ওরে মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, এই জুতার বাড়িতে আবার সে মরেছে। ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওই ইসলামের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে। ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলে আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব টিম দেখাচ্ছে। আগামীতে বাংলার তৌহিদ জনতা দেখতে চায় আল্লাহর কোরআন সংবিধানে বসলে কেমন হয়, জোরে বলেন ঠিক কিনা? এই মধ্যে রাজি আছেন যারা যারা দুটি হাত টান টান করে আল্লাহকে দেখান, দাঁড়া তোরা। আমার ভাইরা ভুলে গেছেন নাকি আল্লাহর পয়গম্বর কোথায়? জেলের বাড়িতে। জেলে বলছে বাবা তুমি আমার কর্মচারী হয়ে যাও। চিন্তা করছে এখন যদি বাইরে যেয়ে বলে আল্লাহর পয়গম্বর আবার পিটাবে, ওর চাইতে এর বাড়িতে কর্মচারী থেকে যায়। আমার ভাইরা নবীদের এত বেশি বরকত আমার আল্লাহ তাদের দ্বারা দিয়েছিলেন। বর্ণনার মধ্যে ভাবে আসলো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যেদিন থেকে নদীতে জাল ধরা শুরু করলেন, এত বেশি মাছ নৌকাতে, তাদের জালের মধ্যে এত বেশি মাছ ধরা পড়লো। এক নয় দুই নয়, প্রতিদিন কয়েকটা নৌকা তারা ভর্তি করে মাছ নিয়ে বাজারে বিক্রি করে। বলুন তো এই বরকত কে দিয়েছে? যারা কোরআনের পথে থাকে, ইসলামের পথে থাকে, ইসলামী আন্দোলন যারা করে, পৃথিবীর মানুষ হয়তো তাদেরকে সহ্য করতে পারে না, কিন্তু যারাই সহ্য করতে পারে না প্রত্যেকটাই ঈমান হারিয়েছে, ঠিক কিনা বলে? কারণ ঈমানদার কখনো ইসলাম দেখে, কোরআন দেখে, টুপিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ঈমানদার অন্তরে তৃপ্তি পাবে, ঈমানদার ঘৃণা করতে পারে না। তাফসীরের মধ্যে আসছে, কোন তাফসীরের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর 10টি বছর জেলের বাড়িতে কর্মচারীর কাজ করলেন। আবার কোন তাফসীরের মধ্যে আসছে 2টা বছর মাত্র আল্লাহর পয়গম্বর সুলাইমান জেলের বাড়িতে কাজ করেছেন। শেষ পর্যায়ে জেলের সাথে আল্লাহর পয়গম্বর যেদিন একদিন নদীতে মাছ ধরতে গিয়েছেন, সর্বশেষ যেদিন তিনি গিয়েছিলেন, তাফসীরের মধ্যে ভাবে আসছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত কোনো পরিচয় দিলেন না। জেলে একদিন নদীতে মাছ ধরার সময় আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবীকে জেলে ডাক দিয়ে বলতেছেন, বাবা বলো তো আমার বাড়িতে সদস্য সংখ্যা কয়জন? আল্লাহর পয়গম্বর বলতেছে 2 জন, আপনি আর আপনার স্ত্রী, আর 3য় নম্বর হলাম আমি। জেলে ডাক দিয়ে বলতেছে, বুঝলাম না, আমার যে একটা মেয়ে আছে তার কথা কি তুমি জানো না? আল্লাহর পয়গম্বর বলতেছে, চাচা না, আমি তো কখনো তার সম্পর্কে কিছুই জানি না। বলুন তো এরকম পদ্মাশীল আমাদের গ্রামে আছে না? নাই? আছে? কেউ নাই, কারণ পদ্মা উঠে গিয়েছে। ভালো করে বুঝবে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ওই রকম একই রকম ভাবে পদ্মা করা। নাকি পদ্মা নকল? নাকি নকল? কিন্তু ওরা তো নকলের চাইতে আরো নিম্নে আমরা নামাই দিয়েছি। ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, চাচা আপনার বাড়িতে সদস্য সংখ্যা যদি 3 জন হয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে এবার জেলে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি যদি রাজি থাকো, আমার বাড়িতে আমার একটা কন্যা সন্তান আছে, তার সাথে তোমার বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলে। কোন মেয়ে বলুন তো? ওই যে চিঠি লিখেছিল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহর পয়গম্বর কি বলেছিল? এই মেয়ে সাহস তো কম না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান
নবীকে জেলে এই প্রস্তাব দেওয়ার পরে বলুন তো জেলে কি একা একা সিদ্ধান্ত নিতে পারবে নাকি? কারণ বাড়িতে প্রধানমন্ত্রী আছে না নাই? আমাকে সবারই আছে। চিন্তা করছে ওর কাছ থেকে যদি অনুমতি না দেয় ও তো আমার এই ঘরে ঢুকতে দেবে না। আল্লাহর পয়গম্বর বাড়িতে গেলে রাত্রে বলছে, বিবি তোমাকে একটা কথা বলতেছে। কি বলো? তো ওই যে আমাদের বাড়িতে আমার সাথে কর্মচারী যে ছেলেটা কেমন? ভালো। প্রথম নাম ভালো করে বুঝবেন, বলছে ও তো ভালো। তো তাহলে আমাদের মেয়েটা ওর সাথে বিবাদ করতে না, বাটপারের বাটপার, তা না হলে কি নদীর কিনারে ওরে মেরে ফেলে রাখতো? একটু আগে কি বললো? ভালো। একটু আগে কি বললো? আবার এখন। এই জন্য কবি বলতেছেন যে এরা সকাল আর রাত রূপ পাল্টায়। কি করে? জেলে চিন্তা করলে এভাবে হবে না। পরের দিন জেলে চলে গিয়েছে দেবাটা বাজারে, সুন্দর একটা জামদানি শাড়ি কিনলো, মিষ্টি কিনলো, আর একটা মিষ্টি পান কিনলো। রাত্রি বেলায় গিয়ে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি শাড়িটা পরে আসো তো দেখি। চিন্তা করছে কি রে, বিয়ের দিনেও তো আমাকে এমন দামি 10,000 টাকা দামের জামদানি শাড়ি তো দেয়নি, আজকে কি জন্য দিচ্ছে? 14ই ফেব্রুয়ারি নাকি আজকে? দিচ্ছে নিয়ে সমস্যা খেতে শাড়িটা বলছে বিবি একটা মিষ্টি খাও। তো বুঝলাম না আজকে আবার আমরা মিষ্টি খাওয়াই কেন? স্বামী এবার যখন দরজা খানা যখন লাগিয়ে দিয়েছে, মিষ্টি পান খানা বিবির হাতে দিয়ে বলছে, বিবি তোমাকে একটা কথা বলতে চাই। বিবি বলতেছে, একটা কেন 1000টা বলো। কারণ কি পেয়েছে? জামদানি শাড়ি। একটা 1000টা বলো। জেলে আবার ডাক দিয়ে বলতেছে, বিবি রে নতুন কিছু বলতে চাই না, ওই যে কালকে বলেছিলাম। কি বলেছিলি? ওই যে বলেছিলাম আমার সাথে যে ছেলেটা কাজ করে ওর সাথে মেয়েটা বিবাহ দিলে কেমন হয়। স্ত্রী এবার ডাক দিয়ে বলতে, স্বামী মেয়েটা তোমার, সিদ্ধান্ত তোমার। গতকাল কি বললো? তো বাটবা রং বদলাম। আমার ভাইরা ভালো করে বুঝবেন। পরের দিন গেলেন আর আল্লাহর পয়গম্বর আবার নদীতে মাছ ধরতে গিয়েছে। নদীতে যখন মাছ ধরতে ধরতে অন্য দিনের তুলনায় আজকে বিশাল আকৃতির একটা মাছ জেলেদের আল্লাহর পয়গম্বর আর জেলের জালের মধ্যে ধরা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী এখনো পর্যন্ত তার পরিচয় বলে না। তার কারণ হলো পরিচয় দিয়েছিলাম একবার আর পাবলিক মার দিয়েছিল বারবার, সুতরাং আর পরিচয় দেওয়া যাবে না। জেলে ডাক দিয়ে বলতে, বাবা শোনো, আজকে রাত্রে তোমার সাথে আর আমার মেয়ের সাথে বিবাহ দিন ধার্য করেছি, সুতরাং চলো আজকে দ্রুত যাব বাজারে আর মাছগুলো দ্রুত গতিতে আমরা বিক্রি করে ফেলবো। মাছগুলো বিক্রি করা শেষ পর্যায়ে যখন জেলে ডাক দিয়ে বলতেছে, বাবা সব চাইতে বড় যে মাছটা আমরা ধরেছি এই মাছটা বিক্রি করবো না, এই মাছটা বাড়িতে নিয়ে যাব। তার কারণ হলো আজকে তোমাদের বিবাহের দিন, আর আজকে যদি আমার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না না হয় কেমন দেখা যায়। এই বড় মাছটা নিয়ে চলো, এই মাছটাই আজকে তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। রাত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আর জেলের মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গিয়েছে, দুজন এবার বাসর ঘরের মধ্যে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে তাবরানী থেকে বলছি, বলুন তো আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ শিক্ষাটা দিয়েছিলেন কেন? অহংকার করেছো কিনা পয়গম্বর? অহংকার করেছো কিনা? কারণ মুমিন বান্দা পৃথিবীর জমিনে চলবে, অহংকার করতে পারবে না। মুমিন বান্দা নমনীয় চলবে। বাসর ঘরের মধ্যে বসে গিয়েছে জেলের মেয়ে আর আল্লাহর পয়গম্বর। জেলের মেয়ে আজও পর্যন্ত জানে না আমার বিবাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিলাম আল্লাহ ওটা কবুল করে নিয়ে আমার বিবাহ আল্লাহর পয়গম্বরের সাথে হয়েছে। এখনো পর্যন্ত জানে না। দুজন বসা রয়েছে। আল্লাহর পয়গম্বর জেলের মেয়েকে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, প্রাণের বিবি রে, তোমার কাছে একটা কথা শুনতে চাই। কি শুনতে চাও? শুনতে চাই তুমি কি জীবনে কাউকে পছন্দ করতে কিনা। আল্লাহর পয়গম্বর কাকে শুনছে? জেলের মেয়ের কাছে। কথা বলেন না কেন? আপনাকে ওয়াজ বুঝতেছেন? শেষ করে দে। শুনতেছে
যে জীবনে কাউরে পছন্দ করেছো কিনা, জেলের মেয়ে তো মোটে বলবে না, আল্লাহর পয়গম্বরও ছাড়বে না। বিবি বলো তুমি, না বলা যাবে না, না বলো। একবার যে জেলের মেয়ে এবার কি বলে শোনেন, জেলের মেয়ে এবার ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামীরা, যেহেতু আপনি শুনতে চাচ্ছেন তাহলে শুনুন, 2টা বছর ধরে একটা মানুষকে আমি পছন্দ করি। আল্লাহ পয়গম্বর বুঝলাম না, জেলে আমারে বলছে আমার মেয়েটা এমন পদ্মানশীল, জীবনে তুমিও দেখুনি, আর এই মেয়ে কিনা আগেই 2 বছর আগে থেকে একজনকে পছন্দ করে। বিবি শেখে শোনো আমার প্রাণের স্বামী, আপনি কষ্ট নেবেন না, 2টা বছর ধরে একজনকে পছন্দ করি, আর এই 2টা বছর ধরে আল্লাহর কাছে রোজা রাখি আর শুধু দোয়া করি, রব্বুল আলামিন গো, জীবনে একদিনের জন্য হলেও ওই ব্যক্তিকে আমার স্বামী রূপে আল্লাহ কবুল করো। আমি রোজা রাখি আর দোয়া করি। আল্লাহ বুঝলাম না, এখন বউ আমার দোয়া করছে সারা জীবন জন্য। আমার ভাইরা, এরপরে আরো লম্বা ঘটনা। এরপরে কি হয়েছিল, আংটি আবার ফেরত পেলে আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত রাজত্ব ফেরত পেলেন কিনা, আর স্ত্রী যার জন্য রোজা রেখেছে সেই তো সামনে বসে রয়েছে। যদি কোনোদিন সুযোগ হয় সেদিন আপনাদেরকে শোনাবো। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে ইতি টানছি, যদি কোনোদিন দেখা হয় সেদিন কথা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। একটু হাত চলে দাঁড়ান তো। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন আপনারা যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।